ছড়িয়ে পড়ছে অভিনেত্রী তিশার ফোন নম্বর, পাচ্ছেন হুমকি। এ নিয়ে বেশ চিন্তিত নুসরাত ইমরোজ তিশা। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশে প্রথম কোনো সিরিজ একই সাথে 3 চ্যানেলে যাচ্ছে। গত বছরের ৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। বর্তমানে তাঁর নির্মিত সিনেমা ৮৪০, যা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড নামে পরিচিত, সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। আলোচ্য সিনেমাটি শুক্রবার দেশের 3টি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে। এ উপলক্ষে গত ১ জানুয়ারি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, যিনি প্রথমবার প্রযোজকের ভূমিকা পালন করছেন। তিশাকে প্রশ্ন করা হয় ২০ দিনের সিনেমাটি কতটা ব্যবসা করেছে। জবাবে তিনি বলেন, প্রথম দিন থেকেই মানুষ সিনেমাটি দেখছে, বিশেষ করে শিক্ষার্থীরা বেশি আগ্রহী। তবে ব্যবসা নিয়ে খুব বেশি চিন্তিত নই। আমরা চেষ্টা করছি মানুষের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়ার। তিনি আরও জানান, হলে মুক্তির পর এবার দেশের 3টি চ্যানেলে একই দিনে সিনেমাটি প্রচার হবে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। দর্শকদের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চ্যানেল আই, দীপ্ত টিভি এবং আরটিভিতে সিনেমাটি দেখানো হবে। চ্যানেল আইতে রাত ৮টা ২০ মিনিটে, আরটিভিতে রাত ৮টায় এবং দীপ্ত টিভিতে রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে এটি। দুঃশাসনের পটভূমি নিয়ে নির্মিত সিনেমাটি প্রযোজক হিসেবে তিশাকে কোনো হুমকির মুখোমুখি হতে হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, হুমকি পেয়েছি। সিনেমাটি প্রচারের পর বিভিন্ন জায়গা থেকে হুমকি আসছে, এমনকি আমার ফোন নম্বরও ছড়িয়ে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে তিশা ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, মিলন শেখ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন। তিশা বলেন, দর্শকদের চাহিদা এবং তাদের কাছে গল্পটি পৌঁছানোর জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি। এটি শুধু একটি সিনেমা নয়, বরং দেশের এক জ্বলন্ত বাস্তবতার প্রতিচ্ছবি।